বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই ডক্টর ইউনূস একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মাজারে টাকা না দিয়ে ক্ষুধার্তকে খাবার দাও। কথাটা দামি না? কি সুন্দর দামি। মাজারে টাকা দাও না, কেননা মাজারে যে শুয়ে আছে টাকা চায় না, সে দোয়া চায়, সোয়াব চায়। ও আমার বাংলার মানুষেরা, মাজারে টাকা না দিয়া যারা ক্ষুধার্ত ওদেরকে খাদ্য খাওয়াও, খাবার খাওয়াও, লাভ আছে। 2 নম্বরে পীরকে বাবা জান না বলিয়া, পীরকে আব্বা জান বাবা জান না বলিয়া নিজের বাবাকে, বাবার যত্ন নাও, নিজের বাবাকে আব্বা বলে ডাকো, নিজের বাবার খেদমত করো। দামি কথা। আমরা এমনও আছি, নিজের বাপের কোনো খবর নাই, পিসায় বাসছে হুশ নাই। আঙ্গুর, বেদানা, কমলা এগুলো রস করে, ব্যালেন্ডারে রস করে পীর সাহেবের সামনে ওই জায়গার মধ্যে একটু বরফ ঢুকায়া দিয়া ঠান্ডা করে, হুজুর খান, হুজুর খান, হুজুর, হুজুর খান, হুজুর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আহাম্মকের দল, এই পীর সাহেবকে সম্মান করবা, বাধা দেই না, তবে পীর সাহেবের আগে মা বাবাকে খুশি কর। মাকে কষ্ট দিয়া, মাকে আঘাত করে পীরকে সম্মান করলে হবে না, হবে না, হবে না। এজন্য ডক্টর ইউনূস বলেন, পীরকে বাবা জান না বলিয়া নিজের বাবার যত্ন নাও, মায়ের যত্ন নাও, এতে অনেক লাভ। 3 নম্বরে পীরের দরগায় গিয়া সেজদা না দিয়া, পীরের কবরে সেজদা না দিয়া মসজিদে গিয়ে সেজদা দাও। কথা কন, কথা কন। পীরের দরগায়, পীরের মাজারে সেজদা না দিয়া কোথায় সেজদা দাও? মসজিদে। এই কথাটা, এই লেখাগুলো যখন আমার চোখে পড়েছে, ডক্টর ইউনূস যাই হোক না কেন, তিনি তো একজন মুসলমান, তার বিরুদ্ধে অনেক কথা মানুষ বলে বেড়ায়, কিন্তু এই কথাটা আমার চোখে যখন ধরা পড়েছে, তার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ এসেছে যে সে যাই করুক না কেন, ইসলামের জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা সত্য কথা বলেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? শেষ কথা, এই মায়েরা শোনেন, এই যুবকেরা, বিয়া শাদী যদি যারা এখনো করেন নাই, বিয়া যারা করবেন, তোমাদের কাছে একটা নসিহত করে যাচ্ছি। আর যারা বিয়ে করছেন, অনেক সময় বউয়ের যে মা আছে, কি হয়, শাশুড়ি হয় না, খুব কিন্তু চালাক, বউকে এটা কয়, ওটা কয়, ওটা কয়, খুব চালাক। এজন্য বলছে, যার মা যত বেশি চালাক, তার বেটি তত বেশি তালাক। কথা কন না কেন? আবার রিপ্লাই, যার মা যত বেশি চালাক, তার মেয়ে তত বেশি তালাক। যুবকেরা, ঠিক ঠিক। এবার আসেন, বিয়ের আগে, বিয়ের আগে মেয়ের সে, মেয়ের মায়ের ব্যাপারে আগে বেশি করে খোঁজ খবর নিতে হবে। মেয়ের সে, মেয়ের মায়ের ব্যাপারে বেশি করে খোঁজ নিতে হবে, কেননা তেঁতুলের গাছে আঙ্গুর ধরে না।